সময়ের স্রোতে এখন আদ্রিয়ান একদম সুস্থ। রোদেলা দিনরাত এক করে আদ্রিয়ানের সেবা করেছে। আদ্রিয়ান সুস্থ হবার আগ পর্যন্ত রোদেলা আদ্রিয়ানের বাসায় ছিল। আদ্রিয়ান এখন আবার আগের মতো অফিস, রোদেলা তার কাজ, সব কিছুতেই সময় দিচ্ছে। রোদেলার মা বাবা ঢাকায় আসছে। রোদেলার আদ্রিয়ান বিয়ের কথা পাকা হয়ে গেছে। এই মাসের শেষের দিকে আদ্রিয়ান রোদেলার বিয়ে হবে। এখন আদ্রিয়ান আর রোদেলা একদম চুটিয়ে প্রেম করেছে। সকাল সকাল আজকে কলেজ অফ, পরীক্ষা শেষ, এখন কলেজ অফ। মুন নাস্তা বানাচ্ছে। তখন রাফসান রান্নাঘরে এসে মুনকে বলল। মন শোনো। রাফসানের ডাক শুনে মুন থমকে গেল, আস্তে করে জবাব দিল। জি বলুন। আজকে বিকালে তোমাকে নিয়ে মার্কেটে যাব। আসলে রিয়ার জন্য কিছু জিনিস কিনবো। আমি তো মেয়েদের জিনিস পৈতাম বুঝি না, তুমি আমাকে হেল্প করবা? রাফসানের কথা শুনে মন ভেতরে একদম শেষ হয়ে যাচ্ছিল। তবু মিথ্যা হাসি মুখে রেখে মন যাওয়ার সম্মতি দিল। মন রাফসানের কথা মতো রেডি হলো। রাফসান ওকে বলেছে নীল শাড়ি পরতে, ও সেটাই পরেছে। নীল শাড়ি, দু হাতে নীল চুড়ি, কানের দুল আর চুলগুলো খোলা। কিছুক্ষণ পর রাফসান কল দিতেই মন নিচে নামে। মনকে দেখে রাফসানের তো জান যায় যায় অবস্থা। রাফসান আস্তে করে বলে, মাশাআল্লাহ, আমার বউটাকে দেখতে তো একদম পরীর মতো লাগছে, কারো নজর যেন না লাগে। মন গাড়ির সামনে এসে দাঁড়ালো। রাফসান মনকে ইশারা করে গাড়ির সামনের সিটে বসতে বলল। মন রাফসানের ইশারা মতো সামনের সিটে এসে বসলো। কিন্তু সমস্যা, মন সিট বেল্ট বাঁধতে পারে না। রাফসান সেটা জানে, তাই সে বেঁধে দিল মনের সিট বেল্ট। তারপর গাড়ি চালানো শুরু করলো। 4 ঘন্টার মাথায় তারা এসে পৌঁছালো একটা রিসোর্টে। মন বুঝতে পারছে না রাফসান এখানে কেন তাকে নিয়ে এসেছে। রাফসান গাড়ি থেকে নেমে মনের সাইডের দরজা খুলে দিয়ে ওকে বাহিরে আসতে বলল। মন বাহিরে আসার পর রাফসান ওর হাত ধরে ভিতরে নিয়ে যায়। রাফসান মনকে নিয়ে ভেতরে ঢুকতেই সবাই একসাথে চিল্লিয়ে বলে ওঠে, হ্যাপি বার্থডে মন। মন সবাইকে একসাথে দেখে চমকে যায়। আজকে যে তার জন্মদিন, সে তো সেটা ভুলেই গিয়েছিল। রোদেলার কাশু রুবা এসে মনকে জড়িয়ে ধরলো। সরি রে মনু, ভাইয়ার প্ল্যান ছিল তো কিভাবে সারপ্রাইজ হওয়ার, তাইয়া কি উইশ করিনি। রাগ করিস না প্লিজ। সব বুঝলাম। এখন কেকটা কাটো। এরপর মন কেকটা কাটলো। একে একে সবাই মনকে গিফট দিল। হঠাৎ লাইট অফ হয়ে গেল আর কিছু রঙিন লাইট অন হয়ে গেল। মন কিছু বুঝে ওঠার আগে রাফসান ওর সামনে হাঁটু গেড়ে বসলো। মন এটা দেখে আরো অবাক হলো। রাফসান মনের সামনে একটা রিং ধরে ওকে প্রপোজ করলো। জানি না কিভাবে নিজের ভালোবাসা প্রকাশ করতে হয়, কিভাবে নিজের মনের অনুভূতি তোমাকে বলে বোঝাবো। যখন তোমাকে প্রথম দেখতাম আমাদের বাসায়, তখন একটা আলাদা অনুভূতি হতো নিজের মাঝে। তবুও তখন সেই অনুভূতিকে পাত্তা দিতাম না। কিন্তু যত সময় যেতে লাগলো অনুভূতি আরো প্রপার দিচ্ছিল। বুঝতে পারলাম আমি এক চঞ্চল রমণীর প্রেমে পড়ে যাচ্ছি। কিন্তু তখন বয়সটা কম, তাই সেভাবে তাকে বুঝতে দিতাম না। তারপর ধীরে ধীরে সেই রমণী বড় হলো। এক আলাদা মায়া তার চেহারায় পেতাম আমি। তবে তখনও জানতাম না কেউ কি আমার জন্য একই অনুভূতি অনুভব করে কিনা। একদিন সেই রমণী জানতে পারে আমার বিয়ে অন্য কারো সাথে হবে। সেদিন আমি তার চোখে আমাকে হারানোর ভয় বেদনা দেখেছিলাম। বুঝতে পেরেছিলাম আমি একাই শুধু না, সেও আমার মতো অনুভূতি রাখে। আমি আজ বিনা কোনো সংকোচে আমার মনের কথা তোমাকে বলছি। আমি তোমাকে ভালোবাসি মন, নিজের সবটা দিয়ে আমি তোমাকে ভালোবাসবো। আমার বাকিটা জীবন আমি তোমার হাত ধরে চলতে চাই মন। ধরবে কি তুমি আমার হাত? হবে কি আমার জীবনের পথ চলার সাথী? রাফসানের কথা শুনে মন অবাক, বাকরুদ্ধ হয়ে গেছে। চোখের কোণে বেয়ে পানি গড়িয়ে পড়ছে। মনকে চুপ থাকতে দেখে রিয়া ওর দিকে এগিয়ে এসে বলল, তোমার রাফসান তোমারই আছে মন, তাকে তোমার থেকে কেড়ে নেওয়ার সাধ্য কারও নেই। আমি তো রাফসানকে শুধু বন্ধুই ভাবি। রাফসান না থাকলে আমার আর রাহুলের এক হবার আশাই থাকতো না। আর রাফসান তোমাকেই ভালোবাসে। সে তুমি ছাড়া নিজের স্ত্রী হিসেবে অন্য কাউকে কল্পনা করতে পারে না। তোমার ভালোবাসা নিঃস্বার্থক মন, তাই আর কোনো পিছুটানের চিন্তা করো না, গ্রহণ করে নাও ভালোবাসা। রিয়ার কথা শুনে মন রাফসানের দিকে তাকায়।
রাফসান খুব আশা ভরা নয়নে তাকিয়ে আছে মুনের দিকে। মুন সযত্নে আন্টির জন্য হাত বাড়িয়ে দেয়। রাফসান খুশি হয়ে পরিয়ে দেয় আন্টিটি মুনের হাতে, আর সবাই খুশিতে হাততালি দেয়। রাফসান উঠতেই মুন রাফসানকে জড়িয়ে ধরে কান্না করে দেয়, আর রাফসান পরম আদরে মুনকে বুকে নেয়। সবাই ওদের আলাদা টাইম স্পেন্ড করতে দিয়ে অন্য সাইডে চলে যায়। রুবা কাশু লাইটিং সাইডে যায়, রিয়া রাহুল বাহিরে, আর রোদেলা আদ্রিয়ান সুইমিং পুলের সাইডে আসে। রোদেলা আর আদ্রিয়ান হেঁটে হেঁটে কথা বলছে। আজকে আমি অনেক খুশি, ফাইনালি ভাইয়া আর মন এক হলো। তবে এখন একটা জোড়া বাকি আছে। জোড়া? কোন জোড়া? আরাফ রুবা। কি? আস্তে আস্তে এইভাবে কেউ চিল্লাই, লোকে শুনলে কি বলবে? আরাব ভাইয়ার সাথে রুবা? কিভাবে, কেমনে হইলো? আরে পাগল, আরাফ পছন্দ করে রুবাকে, রুবা পছন্দ করে কিনা জানি না। আপনি কিভাবে জানলেন? আরাফ আমার বন্ধু কম, ভাই বেশি, তাই ওর সব কিছু আমি জানি। বারে, আপনারা দুই বন্ধু আমাদের দুই বান্ধবীর পিছনে পড়লেন কেন? কারণ তোমার ইচ্ছা মধু চাক, মধু বেয়ে বেয়ে পড়ে তোমার থেকে, তাই পড়ছি তোমার ওপর। কি হলো, মুখ বাঁকা করো কেন? কিছু না, চলুন চলুন। আদ্রিয়ান আর রোদেলা কিছুক্ষণ ঘুরে রাফসানদের কাছে আসলো। সবাই রাতে ডিনার করে একেবারে তারপর বাসায় আসলো 4 দিন পর। দেখতে দেখতে রাহুল একটা ভালো জব পেয়েছে। 4 মাস সময় ঘনিয়ে আসছে। রাফসান রেডি হচ্ছে মা বাবাকে বলার জন্য। তারা বাসায় আসছে 2 দিন হলো। এরই মাঝে আজকে রোদেলাদের একটা দাওয়াত আছে। কলেজে মাহিন আর তিথির বিয়ের দাওয়াত। তিথি রোদেলাদের ক্লাসমেট, আর মাহিন তাদের সিনিয়র। কলেজে অনেকজনকে দাওয়াত করেছে তারা। মেয়ে প্রেমের বিয়ে তাদের। অনেকে স্ট্রাগল করে আজ তারা এক হচ্ছে। রোদেলা মন কাশু রেডি হয়ে চলে আসে সেন্টারে এসে ওরা তিথির কাছে যায়। বেশ কিছু ছবি তুলে গল্প করে। স্টেজে বসে কাশুর চোখ গেল সামনে দাঁড়িয়ে কথা বলতে থাকা কাউসারের দিকে। কাউসার আজকে ব্ল্যাক কালারের পাঞ্জাবি পরে কাশু নিচের দিকে তাকিয়ে দেখে কাশু আজকে ব্ল্যাক ড্রেস পরেছে। কাউসারের কথা বলতে বলতে নজর গেল কাশফিয়ার দিকে। কাউসার কাশফিয়াকে দেখে একটা চোখ টিপ দিল। কাশফিয়া সেটা দেখে লজ্জায় তাড়াতাড়ি চোখ ঘুরে নিল। দেখতে দেখতে তিথি মাহিনের বিয়ে হয়ে গেল। তিথিদের বিদায়ের সময় সে অনেক কান্না করেছিল। বিয়ে বাড়ি থেকে আসতে অনেক রাত হয়ে গেল। রোদেলারা বাসায় আসার পর ফ্রেশ হয়ে শুয়ে পড়ে। আরও 1 দিন পর আজ থেকে রোদেলা আদ্রিয়ানের বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেছে। কেনাকাটা থেকে শুরু করে সবকিছু। রাফসান এখনো ওর আর মনের কথা বলতে পারেনি। রোদেলার বিয়ের পর বলবে ভেবে নিয়েছে। রোদেলারা শপিং করতে বেরিয়েছে। একটা গাড়িতে রোদেলা আদ্রিয়ান, অন্য গাড়িতে মন রাফসান কাশু রুবা। আদ্রিয়ান ড্রাইভ করছে আর চোখে রোদেলাকে দেখছে। এত দেখার কিছুই নাই, আমি ফুরিয়ে যাচ্ছি না যে এক্ষুনি দেখে রাখতে হবে। নিজের জিনিস দেখতে কারো অনুমতি আর সময় লাগে না। রোদেলা নিজের ব্যাগ থেকে একটা মরিচ বের করে আদ্রিয়ানের মুখের সামনে ধরে বলে, সামনে তাকিয়ে গাড়ি চালান, নাইলে এই মরিচ খাইয়ে দেব। হোয়াট? এটা নাগা মরিচ, খালি আর দুনিয়ায় থাকবেন না। একদম মহাকাশ ঘুরে আসবেন। তোমার পার্সে মরিচ কি করতে রাখো? আরে বইলেন না, অনেক সময় রাস্তা দিয়ে যাওয়ার সময় বখাটে চালাই, তাই তাদের সাথে তর্ক না করে ঠুস করে মরিচ মুখে ঢুকিয়ে দেই, ব্যাস কাম খতম, পয়সা হজম। আদ্রিয়ান রোদেলার কথায় অবাক হয়ে তাকিয়ে মনে মনে বলে, ইয়া আল্লাহ, কবে না কবে জানি আমাকেও এই নাগা খাইয়ে মারো। দেখতে দেখতে আদ্রিয়ান রোদেলার বিয়ের সময় চলে এলো। আর 1 দিন পরেই তাদের বিয়ে। আগামীকাল তাদের হলুদ। আদ্রিয়ান, রোদেলা, রাফসান, মুন এদের প্রেম বেশ ভালোই চলছে। কাশু নিজেকে তৈরি করে নিয়েছে। রোদেলার বিয়ের দিনই সে কাউসারকে তার উত্তর জানাবে। রোদেলা কলেজে কাউসার ও তিথি মাহিনকে নিজের বিয়েতে দাওয়াত করেছে। সবাই বিয়ের আয়োজন নিয়ে ব্যস্ত। তাদের রোদেলার ডিনার করে রুমে আসলো। তখন ফোনে কল আসলো আদ্রিয়ানের। রোদেলা কল রিসিভ করার পর আদ্রিয়ান বলল, শোনো, আলমারিতে দেখো একটা প্যাকেট রাখা আছে, সেটাই যা যা আছে সব পরে রেডি হয়ে নাও। আচ্ছা, কিন্তু এখন এত রাতে কই যাব? বেশি কথা বইল না, তাহলে তোমার নাগা মরিচ তোমাকেই খাইয়ে দিব।
আচ্ছা হচ্ছি রেডি। রোদেলা ফোন রেখে আলমারি খুলে একটা প্যাকেট পায়, সেটা নিয়ে ওয়াশরুমে যায়। একটা কালো শাড়ির সাথে ম্যাচিং চুড়ি, ঝুমকো আর একটা গাজরা। রোদেলা সব পরে রেডি হয়ে নেয়, একদম হালকা একটু সাজে। রেডি হয়ে বাইরে আসে বাসায়। যা ভাবনা তাই। আদ্রিয়ান গাড়ি নিয়ে বসে আছে। রোদেলা গিয়ে গাড়িতে বসলো। আদ্রিয়ান একটা ব্ল্যাক শার্ট আর ব্ল্যাক প্যান্ট, ব্ল্যাক বেল্ট, ঘড়ি পরেছে। আদ্রিয়ানকে দেখতে বেশ সুন্দর লাগছে। আদ্রিয়ান গাড়ি ড্রাইভ করছে। একটা ফাঁকা জায়গায় আসলো। জায়গাটা অনেক অন্ধকার, রোদেলা কিছুই বুঝতে পারছে না। রোদেলা গাড়ি থেকে নামার সাথে সাথে জায়গাটা লাইট জ্বলে ওঠে। অনেক সুন্দর করে ডেকোরেশন করা জায়গাটা, অনেক সুন্দর ক্যান্ডেল দিয়ে সাজানো, লাইটিং করা, লাল সাদা নীল বেলুন দিয়ে সাজানো। রোদেলা অবাক চোখে তাকিয়ে দেখছে সবটা। আদ্রিয়ান এসে রোদেলার পেছনে এসে দাঁড়ালো। তারপর রোদেলাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, ওপরে আকাশে তাকাও। রোদেলা আদ্রিয়ানের কথা মতো আকাশে তাকায়। সাথে সাথে আকাশে লেখা ওঠে, প্রেমের এক অজানা আসক্তি দেখেছিলাম তোমার মাঝে, সেই আসক্তিতে ডুবে যেতে চেয়েছি তোমাকে নিয়ে। তুমি আমার প্রেমের এমনই এক আসক্তি, তাই তো তুমি আমার প্রেমময় আসক্তি। রোদেলা আকাশের লেখাগুলো দেখে অবাক আর খুশি দুটোই হয়েছে। আদ্রিয়ান ততক্ষণে রোদেলাকে ছেড়ে দিয়েছে। রোদেলা পেছনে ঘুরিয়ে আদ্রিয়ানকে কিছু বলবে, তার আগেই আদ্রিয়ান ওর সামনে একটা গোলাপের তোড়া, যার উপরে অনেকগুলো চকলেট রাখা আর একটা রিং। সবার মতো এত স্টাইল করে আই লাভ ইউ বলা আমার দ্বারা হবে না। আমার মনে সব অনুভূতি আমি তোমাকে আগেই জানিয়েছি। ভালোবাসি ঠিক কতটা সেটা হয়তো তোমাকে পরিমাণ করে দেখাতে পারবো না, তবে তোমাকে কোনোদিন কষ্ট শুতেও পারবে না। আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত আমি তোমার সাথে থাকতে চাই, সব সময় তোমাকে নিজের পাশে চাই। ভালোবাসি নেশাময়। রোদেলা আদ্রিয়ানের থেকে তোয়াটা নিয়ে আর সেকেন্ডেও দেরি করেনি। খুব শক্ত করে জড়িয়ে ধরে আদ্রিয়ানকে, ঠিক যতটা শক্ত করে ধরলে নিজেকে আদ্রিয়ানের মাঝে ঢুকিয়ে দেওয়া যায়। আদ্রিয়ান রোদেলাকে জড়িয়ে ধরে। তাদের ভালোবাসার মিলন আজকে আকাশের চাঁদ যেন খুশিতে হাসছে। রোদেলা আদ্রিয়ানকে জড়িয়ে ধরে বলে, আমি কোনোদিন আপনাকে ছেড়ে কোথাও যাব না। একমাত্র মৃত্যু ছাড়া আদ্রিনের থেকে তার নেশাময়কে কেউ কেড়ে নিতে পারবে না। আদ্রিয়ান রোদেলার বুকে থেকে সামনে এনে ওর কপালে ভালোবাসার পরশ এঁকে দিল। তারপর দুজনে আরো কিছুটা সময় কাটিয়ে বেরিয়ে পড়লো বাসার জন্য। রাফসান পানি খেতে কিচেনে এসে বোতলে পানি নিয়ে কি ভেবে মুনের রুমে উকি দিল। দেখলো মুন টেবিলে মাথা দিয়ে ঘুমিয়ে আছে। পড়তে পড়তে ঘুমিয়ে গেছে মন। রাফসান রুমে এসে সাবধানে মুনকে কোলে করে বিছানায় শুয়ে দিয়ে গায়ে কাঁথা দিয়ে দিল। রোদেলা রুমে না দেখে অবাক হলো রাফসান, কিন্তু একটু পর গাড়ির হর্নের আওয়াজ পেয়ে বারান্দায় এসে দেখে রোদেলা আদ্রিয়ানের সাথে। রাফসান এটা দেখে হালকা হেসে নিজের রুমে চলে যায়। রোদেলার আদ্রিয়ানের থেকে বিদায় নিয়ে বাসা চলে আসে। পরের দিন আজকে রোদেলা আর আদ্রিয়ানের হলুদ হবে আদ্রিয়ানের বাসায় বড় গার্ডেনে। সকাল থেকে সবাই হলুদের কাজে বিজি। মুন, রুবা, কাশু সবাই হলুদ বাটতেছে। রোদেলাকে রুমে ওর মা হাতে মেহেদি দিয়ে দিচ্ছে। বিকেলের দিকে পার্লারের মেয়েরা এসে রোদেলাকে সাজিয়ে দিল। রোদেলাকে একটা লাল হলুদ মিশানো লেহেঙ্গা পরানো হয়েছে, সাথে জুয়েলারি আর কাঁচা ফুলের গয়না পরানো হয়েছে। দেখতে দেখতে হলুদ শুরু হয়ে গেল। আদ্রিয়ান আর রোদেলাকে স্টেজে বসানো হলো। আদ্রিয়ানকে একটা হলুদ পাঞ্জাবি পরানো হয়েছে। অনুষ্ঠানের ছেলেরা নীল আর মেয়েরা গোলাপি হলুদ মেশানো শাড়ি আর পাঞ্জাবি পরেছে। আরাফ তো রুবাকে দেখে বড় ধরনের ঝটকা খেয়েছে, কারণ রুবা বাংলা স্টাইলে শাড়ি পরেছে। চুলগুলো সুন্দর করে বেনি করে মাঝে ফুল দেওয়া, 2 হাত ভর্তি চুড়ি, সাথে ফুলের গয়না। কাউসার কাশুকে দেখে আরেক দফা ফিদা। কাশু শাড়ি পরেছে, সাথে চুলগুলো খোলা, হালকা সাজ, সব মিলিয়ে অনেক সুন্দর লাগছে। রাফসান মুনকে দেখে পারলে এক্ষুনি বিয়ে করে ফেলে। মুনকে দেখতে অনেক সুন্দর লাগছে। সবাই আস্তে আস্তে করে রোদেলা আর আদ্রিয়ানকে হলুদ ছোঁয়ালো। নাচ গান আনন্দে পার করলো হলুদ সন্ধ্যা। কাশফিয়ার 2 চোখ খুঁজে যাচ্ছে কাউসারকে। কাউসার পেছন থেকে এসে কাশুকে ধাক্কা দিল। প্রথমে কাশু ভয় পেল, পরে সামনে তাকিয়ে দেখে কাউসারকে। কি, কাকে খুঁজতেছ? আমাকে?
না তো, আপনাকে খুঁজতে যাব কেন? আমি তো এমনি এখানে দাঁড়ানো। ও আচ্ছা, তাই নাকি? তাহলে ঠিক আছে, থাকো তুমি, আমি চাই। না, কি? আমার আপনাকে কিছু বলার আছে, মানে উত্তর দেওয়ার আছে। আচ্ছা, তবে দাও উত্তর। কাউসার কাশফিয়ার আর একটু কাছে এগিয়ে গেল। কাশফিয়ার বুকে ধুক ধুক করছে। কাশফিয়া অনেক সাহস জুগিয়ে বলল, আমি আপনাকে তুমি আমাকে আমি আপনাকে ভা তুমি আমাকে কি? আমি আপনাকে ভালোবাসি। এক নিঃশ্বাসে চোখ বন্ধ করে কথাটা বলল। কাউসার কাশফিয়ার কানের কাছে মুখ এনে বলল, লোকে ঠিকই বলে বিয়ে বাড়িতে বিয়ে হয় 2 জনের আর প্রেম হয় 4-6 জনের। আমিও তোমাকে ভালোবাসি মিস জাসমিস। বলেই কাউসার চলে গেল। কাশফিয়া অনেক নার্ভাস লাগছিল, তাই তাকে রিল্যাক্স করতে কাউসার চলে আসে। অনেক রাত করেই শেষ হলো হলুদ অনুষ্ঠান। সবাই যার যার মতো করে ফ্রেশ হয়ে বাসায় এসে শুয়ে পড়ে। আগামীকাল বিয়ের আয়োজন আছে। অপেক্ষার প্রহর শেষ আজ। সেই দিন আজ জিয়ান ও রোদেলার সারা জীবনের জন্য এক হবার দিন। আজ তাদের বিয়ে। এই দিনটার জন্য কতটা অপেক্ষায় ছিল তারা। সারা বাড়ি সুন্দর করে যে সাজানো হচ্ছে বিয়ের জন্য। সবাই মিলে রং খেলে করলো। এখন রোদেলাকে গোসল দিবে। রোদেলাকে গোসল দিয়ে সোজা নিয়ে যাওয়া হবে পার্লারে। রোদেলারা সবাই সেজে বাসায় আসলো 7টায়। রোদেলা একটা লাল বেনারসি শাড়ি পরানো হয়েছে, সাথে ম্যাচিং গয়না। রুবা, কাশু, মন 3 জন শাড়ি পরেছে। রোদেলাকে নিয়ে সেন্টারে যায় সবাই। কিছুক্ষণের মাঝে আদ্রিয়ানরা আসে। 20,000 টাকা দিলে আদ্রিয়ানকে রুবারা ঢুকতে দিবে না। অনেকক্ষণ গেটে মজা করার পর আদ্রিয়ান টাকা দিল। তারপর ওকে মিষ্টি আর শরবত খাইয়ে স্টেজে নিয়ে বসানো হলো। রুবা নিজের শাড়িটা একটু ঠিক করতে ওয়াশরুমে আসে। শাড়ি ঠিক করতে করতে আরব পেছন থেকে এসে ডাকে। মিস চেন খোলা। ডাকটা শুনে রুবা থমকে যায়। পেছনে তাকে দেখে আরাফ 2 হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে। রুবা শাড়ি ঠিক করে আরাফকে বলে, আপনি এখানে? আমি, কোনো সমস্যা? না, সমস্যা নেই। বলেই রুবা যেতে নিলে আরাফ রুবার হাতটা ধরে ফেলে। রুবা এতে অনেক শকড হয়ে যায়। পালাচ্ছেন মিস? না তো, পালাবো কেন? হাতটা ছাড়ুন। আরাফ রুবান হাতে একটা খাম দেয় আর বলে, আশা করি উত্তরটা পাবো। বলে আরাফ চলে আসে আর রুবা খামটার দিকে তাকিয়ে থাকে। খামটা পাশে রেখে বিয়ের আসরে যায়। কাজে চলে এসেছে বিয়ে পড়াতে। বিয়ে পড়ানো শুরু হলো। প্রথমে রোদেলাকে কবুল বলতে বলা হলো। রোদেলা কিছুটা সময় নিয়ে কবুল বলল। এরপর আদ্রিয়ান কবুল বলল। বিয়ে সম্পূর্ণ হবার পর সবাই মিষ্টি মুখ করলো। খাওয়া দাওয়া শেষ। এবার বিদায়ের পালা। রোদেলা ওর বাবা ভাইকে ধরে অনেক কান্না করতে লাগলো। একমাত্র মেয়ে, একমাত্র বোনকে বিদায় দেওয়া খুব কষ্টের। রোদেলাকে রাফসান গাড়িতে বসালো। তারপর আদ্রিয়ানের সাথে কথা বলে বিদায় দিল বোনকে। রুবা, কাশু, মন সবাই কান্না করছে। আদ্রিয়ানদের বাসায় জুই, আদ্রিয়ান, আরাফ রোদেলাকে বরণ করে ঘরে তোলে। আদ্রিয়ান রোদেলাকে কোলে করে বাসর ঘরে দিয়ে আসে। আদ্রিয়ান রোদেলাকে রুমে রেখে বলে যায় চেঞ্জ করে নিতে। বেশ অনেকটা সময় পর আদ্রিয়ান রুমে আসে। রুমে এসে আদ্রিয়ান রোদেলাকে দেখে বেহুশ, কারণ রোদেলা আদ্রিয়ানের একটা সাদা টি-শার্ট পরেছে, যেটা হাঁটু পর্যন্ত রোদেলার হয়েছে। আদ্রিয়ান রোদেলাকে দেখেও না দেখার মতো ওয়াশরুমে যে ফ্রেশ হয়ে আসে, একটা ট্রাউজার পরে আসে, গায়ে কিছু পরে না। রোদেলা আদ্রিয়ানকে এভাবে দেখে লজ্জা পায়। আদ্রিয়ান সেটা বুঝতে পেরে রোদেলার কাছে গিয়ে ওর কোমর জড়িয়ে ধরে বলে, তো লজ্জা পেলে হবে? আমি তো এখনো কিছুই করিনি। আদ্রিয়ানের কথায় রোদেলা লজ্জা পায়। আদ্রিয়ান রোদেলার দিকে তাকিয়ে বলে, রোদেলা, মে আই? রোদেলা বুঝতে পারে আদ্রিয়ান কি বলতে চাচ্ছে। আজ তাদের মাঝে কোনো বাধা থাকবে না। আজ রোদেলা আদ্রিয়ানকে উজাড় করে ভালোবাসবে। আদ্রিয়ান রোদেলাকে ভালোবাসবে। রোদেলা আদ্রিয়ানকে সম্মতি দেয়। রোদেলার থেকে সম্মতি পেয়ে আদ্রিয়ান রোদেলাকে কোলে তুলে নেয়। আজ সে হারিয়ে যাবে রোদেলার নেশায়। আজকে তার প্রেমের আসক্তি পূর্ণতা পাবে। আজ সে ডুব দেবে রোদেলার আসক্তির মাঝে। আজ পূর্ণতা পাবে তাদের প্রেমময় আসক্তি।
আদ্রিয়ান রোদেলার বিছানায় শুয়ে দিয়ে ওর ঠোঁটে নিজের ঠোঁট দিয়ে আবদ্ধ করে নেয়। আস্তে আস্তে গাঢ় হচ্ছে আদ্রিয়ানের স্পর্শ। আজ ওদের মিলন দেখে দূরে থাকা দেওয়ালটাও লজ্জা পাচ্ছে। দেখতে দেখতে কেটে গেল 1 সপ্তাহ। আদ্রিয়ান ও রোদেলার বিবাহিত জীবন অনেক ভালো যাচ্ছে। সাথে রাফসান, মন, কাশু, কাউসার, রুবা, আরাব সবার দিন ভালোই যাচ্ছে। রাফসান ওর বাবা, মন, কাশু, রুবা বসা ড্রয়িং রুমে। বাবা, আমার তোমার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ, বল কি কথা? বাবা আসলে আমি রিয়াকে বিয়ে করতে পারবো না। মানে? বাবা, আমি রিয়াকে বিয়ে করতে পারবো না, কারণ আমি মনকে ভালোবাসি। বাবা, আমি জানি তুমি হয়তো বলতে পারো আমি কেন এটা তোমাকে আগে বলিনি, বা বিয়ের কথা হবার আগে আমাকে আমার পছন্দের কথা মাকে দিয়ে জানাতে চেয়েছিলাম, তখনও কেন বলিনি, বা রিয়াকে দেখে 4 মাসের সময় কেন চেয়েছিলাম। আসলে বাবা, আমি মনকে অনেক আগে থেকে ভালোবাসি, কিন্তু আমি জানতাম না ও আমাকে ভালোবাসে কিনা। কিন্তু এই বিয়েটা ঠিক হওয়ার পর আমি জানতে পারি মন আমাকে ভালোবাসে। আর দ্বিতীয়, রিয়া একজনকে ভালোবাসে বেকার ছিল বলে রিয়ার বাবা তাকে মেনে নেয়নি, কিন্তু এখন সেও খুব ভালো একটা চাকরি করে, ভালো পজিশনে আছে। তাই বাবা, আমি মনকে ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই। আর রিয়া রাহুলকে বিয়ে করতে চায়। রিয়া আমাকে প্রথম দিন সব বলেছিল। রাহুলের চাকরির অপেক্ষার জন্য আমি 4 মাস সময় চেয়েছিলাম। বাবা, তুমি আশা করি সব বুঝতে পারছো। ঠিক আছে, আমার মনকে নিয়ে অমত নেই কোনো। মন যথেষ্ট ভালো, লক্ষ্মী একটা মেয়ে। আমি রিয়ার বাবার সাথে কথা বলবো, সমস্যা নেই। তবে আমরা আগামীকাল সিলেট ফেরত যাচ্ছি। সিলেটে গিয়েই আমি রিয়ার বাবার সাথে কথা বলবো। তুমি কবে যাবে সিলেট? আমি সামনের সপ্তাহে যাব। আমার কাজ সামনের সপ্তাহে শেষ হবে। ঠিক আছে তাহলে। রুবা আসছে আরাবদের বাসায়। এখন প্রায় সে আসে আরাবদের বাসায়। রুবা সেদিন খামে আরাফের প্রেমের ডাকে সাড়া দিয়েছিল। এরপর থেকে শুরু হয় তাদের পথ চলা। রুবা এখন প্রায় আরাবদের বাসায় এসে জুয়ের সাথে আড্ডা দেয়, রান্না করে, তারপর আরাব আসলে একসাথে খায়। আবার আরাব রুবাকে বিকেলে বাসায় দিয়ে আসে। আদ্রিয়ান রোদেলাকে নিয়ে একটু বের হয়েছে, কিছু কেনাকাটা করতে আসছে রোদেলা। কেনাকাটা শেষ ওরা শপিং মল থেকে বের হয়ে গাড়ির কাছে আসতেই পেছন থেকে একটা বুলেট এসে গাড়ির গ্লাসে লাগে। ভাগ্য ভালো যে আদ্রিয়ান আর রোদেলা কাছে ছিল না, না হলে ওদের মাঝে কারো গায়ে গুলিটা লাগতো। আদ্রিয়ানের গার্ডরা ওর সাথে থাকায় গুলি যে ছুঁড়েছে তাকে ধরতে 3 জন গার্ড যায়, আর বাকিরা আদ্রিয়ানের কাছেই থাকে। আদ্রিয়ান রোদেলাকে নিয়ে তাড়াতাড়ি গাড়িতে উঠে চলে যায়। রোদেলা তার সাথে না থাকলে সে নিজেই ওই জানোয়ারকে ধরতে যেত, কিন্তু এখন তার সাথে রোদেলা আছে, আর রোদেলার জীবন সে হুমকিতে আনতে চায় না। আদ্রিয়ান রোদেলাকে বাসায় নিয়ে একদম কড়া গলায় বলে গেছে রোদেলা যেন বাসা থেকে কোথাও না বের হয়। সব গার্ডদের অ্যালার্ট করে দিয়ে গেছে। আদ্রিয়ানের গার্ডরা সেই লোকটাকে ধরে নিয়ে আসে যে ওদের উপর গুলি করেছিল। আদ্রিয়ান চোখ লাল হয়ে আছে, ভীষণ কাঁপছে আদ্রিয়ানের শরীর। আজকে রোদেলার কিছু যদি হয়ে যেত। আদ্রিয়ান সামনে থাকা লোকটার বুক বরাবর লাথি মারে। লোকটা যন্ত্রণায় ছটফটিয়ে যাচ্ছে। আদ্রিয়ান ওর গার্ডদের ইশারা করতেই ওরা লোকটাকে বেধর মারতে লাগলো। হকি স্টিক দিয়ে বেধর মারছে লোকটাকে। নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে এসেছে লোকটার। আদ্রিয়ান ইশারায় ওদের থামতে বলে। আদ্রিয়ান একটা বন্দুক হাতে নেয়, পরপর 6টা গুলি লোকটার মাথা বরাবর চালিয়ে দেয়। লোকটাকে মারার পর আদ্রিয়ান বাহিরে এসে দাঁড়ায়। সাইমন আদ্রিয়ানের কাছে এসে বলে, স্যার, আমার মনে হয় এবার আপনার মাঠে নামা দরকার। মাঠে নেমে কি করব? যাকে নিয়ে খেলবো তাকেই পাচ্ছি না। সে কোন গর্তে লুকিয়ে আছে? স্যার, আমাদের লোকেরা খবর লাগিয়েছে আপনার বাবা হয়তো দেশে আছে, তবে সেটা শিওর না। না করেছি না? তোকে ওই লোককে আমার বাবা বলবি না? বাবা নামক কলঙ্ক সে। হ্যাঁ, আদ্রিয়ান জানে এগুলো তার বাবাই করছে। তার বাবা তার পরম শত্রু। জি, ভুল হয়ে গেছে। যত দ্রুত পারো তার খোঁজ আমাকে দাও।
আর বসে থাকার সময় নেই। আদ্রিয়ানের কথা শেষ করে বেরিয়ে পড়লো গাড়ি নিয়ে। আদ্রিতা রোগী দেখে নিজের কেবিনে বসে আছে। তখন ওর কেবিনে আসে ওর কলিগ আদনান। আদনান আর আদ্রিতা একসাথে পড়াশোনা করেছে, দেশের বাহিরে একসাথে পড়াশোনা করেছে তারা। আদ্রিয়ান আদ্রিতাকে ভালোবাসে। সে অনেকবার তার মনের কথা আদ্রিতাকে বলেছে, কিন্তু আদ্রিতা তাকে ফিরিয়ে দিয়েছে। আদ্রিতা মনে করে ভালোবাসা বলতে সব ধোঁকা, সবাই তার বাবার মতো করবে। আদনান এটা অনেকবার আদ্রিয়াকে বুঝিয়েছে যে সবাই তোমার বাবার মতো নয়, কেন তুমি সবাইকে তোমার বাবার মতো ভাবো। কিন্তু আদ্রিতা তাও আদনানকে মেনে নেয়নি। আর না এটা মানে যে সবাই তার বাবার মতো না। কি অবস্থা? এই তো, তুমি যে আসবা আমাকে তো বললে না। চমকে দিতে চাইছিলাম, কিন্তু আম্মু তোমাকে আগেই বলে দিয়েছে আমি আসবো সেটা। হ্যাঁ আন্টি, আমাকে কালকেই বলেছে তুমি যে এসেছো। আচ্ছা, আজকে আর রোগী আছে? না নেই। তাহলে চলো। কোথায়? বাসায়। আজকে মা তোমার পছন্দের খাবার রান্না করেছে, তোমাকে নিয়ে যেতে বলেছে। আদনান আদ্রিতাকে নিয়ে আদনানদের বাসায় গেল। আদনানের মাও আদ্রিতাকে অনেক পছন্দ করে, কিন্তু আদ্রিতাই রাজি নয়। আদ্রিতাকে আদনানের মা অনেক ভালোবাসে, একদম নিজের মেয়ের মতো। আদ্রিতাও আদনানের মায়ের মধ্যে নিজের মাকে ফিল করে। রোদেলা বাসায় বসে অপেক্ষা করছে আদ্রিয়ানে। সেই সকালে ওইভাবে রেগে বাসা থেকে গেছে, এখন রাত হয়ে আসছে, আসার নাম নেই। রোদেলার অনেক চিন্তা হচ্ছে আদ্রিয়ানের জন্য। আল্লাহ, লোকটা কোথায় গেল? আমার তো খুব চিন্তা হচ্ছে। রোদেলা এসব চিন্তা করছে, এরই মধ্যে দরজার বেল পড়লো। রোদেলা দরজা খুলে দেখে আদ্রিয়ান দাঁড়ানো, কিন্তু আদ্রিয়ান হেলে দুলে দাঁড়াচ্ছে। বোঝাই যাচ্ছে ও ড্রিঙ্কস করে বাসায় আসছে। রোদেলা আদ্রিয়ানকে ধরে ঘরে আনে। আদ্রিয়ান উপর হয়ে বিছানায় শুয়ে পড়ে। রোদেলা আদ্রিয়ানকে ধাক্কা দিচ্ছে আর বলছে, আদ্রিয়ান, আপনি ড্রিঙ্ক করে আসছেন কেন? আর এত রাত পর্যন্ত কোথায় ছিলেন আপনি? আদ্রিয়ানের নেশায় কিছু স্বাভাবিকভাবে শুনতে পাচ্ছে না। সে নেশার ঘোরে রোদেলাকে নিজের কাছে টেনে নেয়। রোদেলা হাজার না করার পরেও আদ্রিয়ান নেশার ঘোরে রোদেলাকে আপন করে নেয়। পরের দিন সকালে আদ্রিয়ানের ঘুম ভাঙলে নিজের মাথাটা খুব ভার ভার লাগে। আদ্রিয়ানের পাশে তাকিয়ে দেখে রোদেলা নেই। আদ্রিয়ান ফ্রেশ হয়ে নিচে আসলো। রোদেলা রান্নাঘরে রান্না করছে। আদ্রিয়ান রোদেলাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, আমার বউটা কি করে? কি হলো, কথা বলছো না কেন? কাল রাতে ড্রিঙ্ক করে বাসায় আসছেন, তারপর মাতাল অবস্থা। এত রাতে বাসায় আসছেন তা মদ খেয়ে, কি কারণে? রোদেলার কথায় বুঝতে পারে আদ্রিয়ান যে সে মাতাল অবস্থায় রোদেলাকে ছুঁয়েছে। সরি নেশাময়, কালকে ওই মার্কেটের ঘটনা অনেক ভয় পেয়েছিলাম আমি। আপনি জানেন কাল আমি কত টেনশনে ছিলাম? আর হ্যাঁ, এরপর কোনোদিন ড্রিঙ্ক করবেন না। কাল আমি আপনার স্ত্রী বলে আপনি আমার কাছে এসেছেন, কিন্তু এই ড্রিঙ্ক আর করবেন না। ওকে, করব না। এভাবে আরও কিছুদিন চলে গেল। রাফসানের বাবা মা সিলেটে চলে গেছে। রিয়ার বাবার সাথে কথা বলছেন তিনি। রিয়ার বাবা কোনো আপত্তি নেই আদ্রিয়ানের রোদেলা আজকে এই বাসায় আসছে। রাফসান কাল চলে যাবে, তাই আসতে বলেছে। সবাই মিলে কথা বলছিল, তখন রাফসান ফোনে একটা কল আসলো। রাফসান ফোনটা রিসিভ করে যা শুনলো তা শুনে ওর মাথা থেকে হাত থেকে ফোনটা পড়ে গেল। মুখ থেকে একটা কথাই বের হলো, এটা হতে পারে না। মাটিতে বসে সোফায় মাথা দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সামনে থাকা অ্যাকোরিয়ামটার দিকে রোদেলা। দু চোখ তার ফুলে গেছে কান্না করতে করতে। এখন আর কাদার মতো শক্তিটাও সে পাচ্ছে না। রোদেলার পাশে সোফায় বসা মুনের সামনের সোফায় বসা রুবা আর কাশু বসা ওর পাশের সোফায়। সবার চোখ মুখ ফোলা। একটা ঝড় এসে সব এলোমেলো করে দিয়েছে ওদের। আদ্রিয়ান, আরাফ, রাফসান মাত্র বাসায় ঢুকলো রাফসানের মা বাবার জানাজা দিয়ে। হ্যাঁ, চলে গেছে। রাফসান আর রোদেলাকে অনাথ করে ওদের মা বাবা না ফেরার দেশে। সারা জীবনের মতো চলে গেছে ওরা, আর কোনো দিন ফিরে আসবে না তারা। রাফসান বাসায় এসে বসে পড়লো চেয়ারে। রাফসানকে এতটা ভেঙে পড়তে দেখে মন ভিতরে ভিতরে খুব কষ্ট পাচ্ছে। আদ্রিয়ান রোদেলার মাথার পাশে বসলো। রোদেলার কোনো রেসপন্স নেই। আরাপ এসে রুবার পাশে বসলো। সবাই এই শোকটা মানতেই পারছে না। সব কেমন এলোমেলো
হয়ে গেল তাদের। রাফসান সকালে যখন ফোন রিসিভ করে তখন ওদের পাশের বাসার লোকেরা জানায় ওদের মা বাবা ঘরে পড়ে আছে মৃত অবস্থায়। রাফসান সেটা শুনে যত তাড়াতাড়ি পেরেছে সবাইকে নিয়ে ইমার্জেন্সি ফ্লাইটে সিলেটে গেছে। বাসায় পৌঁছে ওরা ওদের মা বাবার লাশ ছাড়া কিছুই পায়নি। রোদেলা ওর বাবার নিথর দেহটা ধরে একটা গগন ফাটানো চিৎকার দিয়ে ওখানেই জ্ঞান হারায়। রাফসানের চোখ দিয়ে পানি পড়ছে। তারা আসতে বড্ড দেরি করে ফেলেছে। বিকালে তাদের জানাজা সম্পূর্ণ হয়। রোদেলার জ্ঞান ফিরে বিকালের আগেই। শেষবারের মতো মা বাবাকে দেখিয়ে আনা হয় ওকে। তারপর থেকে এই মাটিতেই বসে আছে ও। মুন উঠে রাফসানের কাছে যায়, রাফসানের কাঁধে হাত রেখে বলে, শোনো, সেই সকাল থেকে তোমরা না খাওয়া কিছু একটু খেয়ে নাও। আমার ইচ্ছে নেই। তুমি রোদেলার আর আদিয়ান আর বাকিদের খাবার দিও। ওরা কেউ খাবে না বলছে। তাহলে রোদেলা আর আদিয়ানকে দাও। আচ্ছা। মুন কিচেনে যেতে নিলে আদ্রিয়ান বলে, কোথায় যাচ্ছেন ভাবি? আপনাদের জন্য কিছু খাবার বানাতে, সেই সকাল থেকে না খাওয়া আপনারা। তার কোনো দরকার নেই, আমি বাইরে অর্ডার দিচ্ছি, হয়তো কিছু সময়ের মাঝে চলে আসবে। আপনি রাফসানের কাছে থাকুন, আমি রোদেলাকে নিয়ে রুমে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে ভাইয়া। রোদেলা সোফায় ওভাবে মাথা ঠেকিয়ে ঘুমিয়ে গেছে। আদ্রিয়ানোকে কোলে করে রুমের দিকে অগ্রসর হয়। রুবা উঠে ওর রুমে যায়। যাওয়ার আগে আরাফকে একটা রুমে নিয়ে আসে। কাশুও উঠে রুমে চলে যায়। মুন আবার আস্তে করে রাফসানের পাশে চেয়ার টেনে বসে। রাফসানের কাঁধে আবার হাত রাখতেই রাফসান মুনকে জোরে ধরে হাউমাউ করে কান্না করতে থাকে। এতটা সময় খুব কষ্টে কান্না দমিয়ে রেখেছে রাফসান, এখন যেন আর পারছে না আটকাতে। তাই তো তার প্রেয়সীর বাহু ডোরে হাউমাউ করে কাঁদছে। রাফসান খুব ভালোবাসে তার বাবা মাকে। তাদের এই অকাল মৃত্যু মানতে পারছে না। আর রাফসান পুলিশের কাছে গিয়েছিল জানাজা করে আসার সময়, কিন্তু পুলিশ জানিয়েছে বিনা কোনো প্রমাণে তারা কোনো কেস লিখবেন না, কারণ রাফসানের মা বাবার শরীরে কোনো ক্ষতবিক্ষত হবার চিহ্ন ছিল না। তাই এটা যে মার্ডার নাকি নর্মাল ডেথ এটা বোঝা যাচ্ছে না। রাফসানের প্রতিবেশী যারা ফোন করেছিল তারা জানায় রোজকারের মতো সে রাফসানের বাবার সাথে বাজারে যাবে বলে এসেছিল, কিন্তু অনেকক্ষণ দরজায় বেল দেওয়ার পরেও যখন তারা দরজা খুলছিল না তখন সে তার ছেলেদের দিয়ে দরজা ভাঙায় আর দেখে রোদেলার বাবা সোফায় পড়ে আছে আর রোদেলার মা মাটিতে। তারা এটা দেখার সঙ্গে সঙ্গে তাদের পালস চেক করে দেখে তারা আর নেই। তারপরেই তারা রাফসানকে কল করে। রাফসানের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন মুন। চোখের পানিতে তার চোখ আটকে আসছে, কিন্তু সবাই একসাথে কাঁদলে সান্ত্বনা দেবে কে কাকে? মুন রাফসানকে শান্ত করার চেষ্টা করছে। অনেকটা সময় পর রাফসান শান্ত হলো। এবার একদম চুপ করে মুনকে জড়িয়ে ধরে বসে আছে সে। আদ্রিয়ান রোদেলাকে রুমে এনে বিছানায় শুয়ে দেয়। তারপর গিয়ে ফ্রেশ হয়ে এসে রোদেলার পাশে বসে। পকেট থেকে ফোন বের করে কল লাগায় সাইমনকে, ওদের সব জানায়। তারপর ওদিকে খেয়াল রাখতে বলে কল কাটে। আদ্রিয়ান রোদেলার হাত ধরে বসে আছে। কিছু সময়ের ব্যবধানে মেয়েটা একদম নেতিয়ে গেছে। মন হাতে করে 2 প্লেট খাবার এনে আদ্রিয়ানের রোদেলার রুমে দিয়ে যায়, আর 1 জগ পানি আর গ্লাস। তারপর আরাফ, রুবা আর কাশু রুমেও দিয়ে আসে খাবার। তারপর রাফসানের জন্য খাবার নিয়ে ও রুমে যায়। জানে নিজে তো খাবে না, তাই ও খাইয়ে দেবে। আদ্রিয়ান রোদেলাকে আস্তে করে ডাকতে লাগলো, রোদেলা উঠো, একটু কিছু খেয়ে নাও রোদেলা। উফ মা, দেখো না তো এই সকাল সকাল, আমি এখন আরেকটু ঘুমাবো। আদ্রিয়ান বুঝতে পারে রোদেলা ঘুমের ঘরে ওর মাকে স্বপ্ন দেখছে। আদ্রিয়ান তাই আর ওকে উঠালো না। আদ্রিয়ান হালকা একটু খেয়ে নিল। তারপর রোদেলার পাশে শুয়ে ওকে বুকে টেনে এনে শুয়ে ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। কয়েকদিন পর দেখতে দেখতে রোদেলাদের মা বাবা মারা গেছে 1 সপ্তাহ হয়ে গেছে। রাফসান যতটা পারছে নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করছে, কিন্তু রোদেলা একদম ভেঙে গেছে। মাঝে মাঝেই মা বাবার জন্য পাগলামি করে, জোরে জোরে কাঁদতে থাকে চিৎকার করে। আদ্রিয়ান একজন সাইকিয়াট্রিস্ট দেখায়, আর সে জানায় রোদেলা যতটা পারে হ্যাপি রাখতে।
তাই আদ্রিয়ান ভেবেছে রোদেলাকে নিয়ে ঘুরে আসবে কিছুদিন। আগামীকাল তারা চট্টগ্রাম যাবে। যথারীতি আজকে আদ্রিয়ান রোদেলা বান্দরবন যাবে। এয়ারপোর্টে এসে সব ফর্মালিটি পূরণ করে তারা এখন অপেক্ষা করছে ফ্লাইটের জন্য। বেশ কিছু সময় পর তারা প্লেনে উঠল। রোদেলা জানালার সাইডে বসেছে। প্লেন চলা শুরু হলো। 40 মিনিট জার্নি শেষ করে আদ্রিয়ান রোদেলা এসে পৌঁছালো চট্টগ্রাম। ঠান্ডা শীতল বাতাস, খোলা আকাশ, আশেপাশে সবুজ প্রকৃতি দেখে রোদেলার এখন অনেকটা ভালো লাগছে। আদ্রিয়ান রোদেলাকে নিয়ে একটা হোটেলে উঠল। ওদের রুমে এসে দুজনে ফ্রেশ হয়ে নিল। তারপর দুজন খাবার খেতে নিচে গেল। খাবার খেয়ে আদ্রিয়ান রোদেলাকে নিয়ে আশেপাশের জায়গাগুলো ঘুরে ঘুরে দেখছে। কাশফিয়া আর কাউসার বসে আছে রেস্টুরেন্টে। কাউসার সব জানে রোদেলার মা বাবা যে মারা গেছে। কাউসার কাশুকে বলে, তোমাকে একটা কথা বলার ছিল। বলো। আমাকে আগামী মাসে দেশের বাইরে চলে যেতে হবে। কেন? আমি দেশের বাইরে গিয়ে আমার ডাক্তারি পড়াশোনা সম্পূর্ণ করতে চাই। ও আচ্ছা, তাহলে যাও। তুমি কি রাগ করবা? আমাকে ভুলে যাবা এই কয়েক বছরে? জানি না। আরাফ আর রুবা বাসার সোফায় বসে আছে। তুর্য জুইকে বিয়ে করার প্রস্তাব পাঠিয়েছে। এখন আরাফ জুইয়ের বিয়ের ব্যাপারে ভাবছি আদ্রিয়ান বান্দরবন থেকে আসলে এই জুয়ের বিয়েটা দিয়ে দেবো। হ্যাঁ, সেটাই ভালো হবে। হ্যাঁ, তারপর নিজেও বিয়ে করে বউ ঘরে নিয়ে আসবো। কি রে? 2 দিন পর রোদেলা চট্টগ্রামে এসে এখন অনেকটা ভালো আছে। এখানে ঘুরে ফিরে ওর ভালোই লাগছে। সকালে রোদেলা রুমে বসে আছে। আদ্রিয়ান কি কাজের জন্য বাইরে গেছে। রোদেলা বসেছিল রুমে। তখন হোটেলে একটা স্টাফ ওর রুমে নক করলো। রোদেলা উঠে গিয়ে দরজা খুলে দেখে হোটেলে একটা স্টাফটা রোদেলার দিকে একটা পার্সেল এগিয়ে দিয়ে বলে, ম্যাম, এই পার্সেলটা আপনার জন্য এসেছে। কে দিয়েছে এটা? জানি না ম্যাম, সকালে আসছে এটা। আপনার নাম লেখা, স্যারকে দিতে চাইছিলাম, কিন্তু স্যার তো বাইরে গেলেন দেখলাম, তাই আমি দিয়ে গেলাম আপনাকে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। রোদেলা পার্সেলটা নিয়ে বিছানায় বসলো। পার্সেলটা ওপেন করবে এমন সময় মুনের কল আসলো। রোদেলা পার্সেলটা টেবিলের কোনায় রেখে ফোন রিসিভ করলো। তারপর মুনের সাথে কথা বলতে লাগলো। রাতে আদ্রিয়ান আর রোদেলা হোটেলের গার্ডেনে দোলনায় বসে চাঁদ দেখছে। রোদেলা আদ্রিয়ানের কাঁধে মাথা রেখে চাঁদ দেখছে। আদ্রিয়ান রোদেলার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছে, কাল তোমাকে নিয়ে পাহাড় দেখতে যাব, তুমি যাবা? হ্যাঁ, যাব। আচ্ছা, তাহলে আমাকে একটা জিনিস দিতে হবে পাহাড় দেখতে যেতে হলে। কি? আজকে আমাকে তোমাকে ভালোবাসতে দিতে হবে। আদ্রিয়ান রোদেলা চুপ করে থাকার সম্মতি বুঝলো। আদ্রিয়ান রোদেলাকে কোলে তুলে নিল। রোদেলা কোলে করে রুমে এনে বিছানায় শুয়ে দিয়ে ওর ঠোঁটের মাঝে নিজের ঠোঁট বসিয়ে দিল। তারপর আস্তে আস্তে মিশে যেতে লাগলো রোদেলার মাঝে। আসক্ত হয়ে যেতে থাকে। আবার আজকের রাতে তারা দুজন। মুন রুবা নাস্তা বানাচ্ছে। রুবার মুনকে কেমন চিন্তিত লাগছে। রুবা মুনকে বলে, কি রে, তোকে এমন চিন্তিত লাগছে কেন? জানি না রে, আজ সকাল থেকে মনটা কেমন কুড়াচ্ছে, মনে হচ্ছে খারাপ কিছু হতে চলেছে। আমার আজ কেমন জানি করছে মনটা। বড় কোনো বিপদ আসছে সামনে এমন মনে হচ্ছে। আল্লাহ করুক এমন কিছু না হয়। সেটাই যেন হয়। আদ্রিতা অনেক কষ্টে ওর চাচার খোঁজ পেয়েছে। একমাত্র ওর চাচা বলতে পারবে ওর ভাই কোথায় আছে, বেঁচে আছে নাকি নেই। আদ্রিতা সকাল হতেই আদনানকে নিয়ে বেরিয়ে পড়েছে ওর চাচার হাবিবের বাসায় যাওয়ার জন্য। আজও সব প্রশ্নের উত্তর পাবে এই আশা আজ ওর মনে। রোদেলা আর আদ্রিয়ানের বান্দরবন যাচ্ছে পাহাড় দেখতে। রোদেলার মনটা আজ কেন জানি খুব বিষণ্ণতাময়। আদ্রিয়ান জিনিসটা খেয়াল করেছে। আদ্রিয়ান রোদেলার হাতের উপর হাত রেখে জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার? রোদেলা আদ্রিয়ানের প্রশ্নের কোনো জবাব দেয় না। উল্টো আদ্রিয়ানকে খুব শক্ত করে জড়িয়ে ধরে যেন ছেড়ে দিলেই আদ্রিয়ান চলে যাবে। আদ্রিয়ানও রোদেলাকে শক্ত করে জড়িয়ে ধরে। গাড়ি চলছে আপন গতিতে। রোদেলা আদ্রিয়ানকে জড়িয়ে ধরে কিছু একটা ভাবতেই চোখের কোণে পানি এসে গেছে। রোদেলা আপন মনে বলতে থাকে, কিছু জিনিস আমাদের না চাইলেও হারাতে হয়, কিছু মানুষকে না চাইলেও সরিয়ে দিতে হয়। ঘরের ড্রয়িং রুমে বসে কাঁদছে রুবা কাশু। ওদের সামনের সোফায় মাথা নিচু করে বসে আছে আরাফ রাফসান। আরাফের চোখ মুখ ফুলে গেছে। সবাই যখন বসেছিল তখন পুলিশ অফিসার হারুন আসলেন ওদের বাসায়। হারুনকে দেখে উঠে দাঁড়ালো দুজন। আরাফ সবার আগে জিজ্ঞেস করলো,
কোনো খবর পেলেন স্যার? মিস্টার আরাফ, আপনারা নিজের মানসিকভাবে প্রস্তুত করেননি। মানে? মিস্টার আরাফ, আমরা পুরো 2 দিন আমাদের সার্চ টিমকে দিয়ে পাহাড়ের নিচের আশেপাশের সব জায়গা চেক করিয়েছি। আজকে ভোর সকালে আমাদের সার্চ টিম পাহাড়ের একদম শেষ জুড়ে একটা লাশ পেয়েছে। লাশটার মুখ খুব বৃষ্টিকালে নষ্ট হয়ে গেছে, আর 2 দিন হয় পচন ধরাও শুরু করেছে। আপনাদের আমার সাথে থানায় যেতে হবে লাশটাকে শনাক্ত করতে। আমার লাশের সাথে কিছু জিনিস পেয়েছি, সেগুলো দেখে বলবেন এটা উনি কিনা। ইন্সপেক্টরের কথা শুনে আরাফ রাফসান কি বলবে বুঝতে পারছে না, তবুও তারা চলল থানায়। থানায় এসে লাশ যেখানে রাখা হয় সেখানে আসলো রাফসান আর আরাফ। হারুন ইশারা করতেই একজন স্টাফ লাশ রাখা একটা বক্স খুলল। লাশের মুখের উপর থেকে কাপড় সরাতে রাফসান চোখ বন্ধ করে নিল। কি ভয়ঙ্কর! হারুন একটা প্লাস্টিকের ব্যাগ হাতে দিল আরাফের। আরাফ ব্যাগটা খুলে জিনিসগুলো চেক করতে লাগলো। সব চেক করে আরাফ ধপ করে মাটিতে বসে পড়ল। আরাফকে এভাবে বসে পড়তে দেখে রাফসান অবাক হয়। আরাফের পাশে বসে আরাফের কাঁধে হাত দিয়ে বলে, কি হলো? এটা আদ্রিয়ান। আরাফের একটা কথায় সব থমকে গেল। হারুন বুঝতে পারলো তাদের সন্দেহই ঠিক। কি? হ্যাঁ, এটা আদ্রিয়ান। এই দেখো, আদ্রিয়ানের ঘড়ি, ওয়ালেট, চেন সব আদ্রিয়ান। আরাফের কথা শুনে আর কিছু বলার নেই রাফসানের। সব নিয়ম কানুন মেনে লাশ নিয়ে বাসায় আসে ওরা। জুই আরাফের কাছে এসে জিজ্ঞেস করলো, ভাইয়া, আদুর ভাইয়া কোথায়? আদুর ভাইয়াকে পেয়েছিস তাই না? কই ভাইয়া? হ্যাঁ, কি হলো? কিছু বলছো না কেন তোমরা দুজন? আদান আর কোনোদিন ফিরে আসবে না। মানে? আদ্রিয়ান সারা জীবনের মতো আমাদের একা করে চলে গেছে ভাবি। সেই না ফেরার দেশে চলে গেছে। আরাফের কথা শুনে মন দাঁড়ানো থেকে বসে পড়ে। জুই ঠাই হয়ে দাঁড়িয়ে থাকে। এটা কি বলছো তোমরা? এটা হতে পারে না। ভাইয়া রোদেলাকে ছেড়ে যেতে পারে না। ভাইয়া আমাদের এভাবে একা রেখে যেতে পারে না। কিসব বাজে বাজে কথা বলছো তোমরা? আমরা কিভাবে এই কথা রোদেলাকে বলবো? ও যে শুনে পাগল হয়ে যাবে। তখনই কিছু একটা পড়ার শব্দে সবাই দরজার দিকে তাকায়। রোদেলা দাঁড়ানো দরজায়, হাত পা শরীর সব ওর কাঁপছে। রোদেলা আর দাঁড়িয়ে থাকতে পারছে না। ওর কানে বারবার এটাই বাজতেছে, আদ্রিয়ান নেই, সে চলে গেছে না ফেরার দেশে। রোদেলা আর দাঁড়িয়ে থাকতে পারে না, অজ্ঞান হয়ে পড়ে যায় মাটিতে। রাফসান আর আরাফ গিয়ে ওকে ধরে। আরাফ ওকে কোলে করে রুমে নিয়ে এসে বিছানায় শুয়ে দেয়। প্রেশার চেক করে দেখে প্রেশার একদম লো, আর টানা 2 দিন না খাওয়ায় শরীর দুর্বল হয়ে গেছে। আরাফ জলদি রোদেলাকে স্লাইন আর ঘুমের মেডিসিন দেয়। তারপর কাশুকে রোদেলার কাছে বসিয়ে বাকিরা বাহিরে আসে। জানাজা দিয়ে দিতে হবে। চলো। আরাফ রাফসান গোসল করে পাঞ্জাবি পরে বের হয় মসজিদে গেল। লাশ তারা আগেই মসজিদে রেখে আসছে। মুন, রুবা, কাশু গোসল করে নামাজ পড়তে বসলো। নামাজে তারা আল্লাহর কাছে আদ্রিয়ানের আত্মার শান্তি চাইলো, আর রোদেলাকে যেন তারা শক্ত রাখতে পারে সেই দোয়া করলো। সন্ধ্যায় ফেরত আসলো আরাফ রাফসান। রাফসান এসে সোজা নিজের রুমে চলে গেল। আরাফ সোফায় বসলো আর 2 দিন আগে ঘটে যাওয়া ঘটনা মনে করলো। 2 দিন আগে আরাফ সকালে বসে কেবিনে রুগী দেখছে, তখন ওর ফোনে কল আসে একটা অচেনা নাম্বার থেকে। আরাফ কলটা রিসিভ করতেই একটা লোক জানায় আদ্রিয়ান পাহাড় থেকে পড়ে গেছে, আর রোদেলা সেই জায়গায় অজ্ঞান হয়ে পড়ে আছে। খবর পাওয়া মাত্রই আরাফ রাফসানকে জানায়। আরাফ, রাফসান, মুন সহ তারা তাড়াতাড়ি সেখানে পৌঁছায়। সেখানে গিয়েই সেখানে অফিসারদের খবর দেয় তারা। অফিসাররা এসে তাদের সার্চ টিম দিয়ে খোঁজ শুরু করে। প্রায় বিকাল হয়ে আসে, কিন্তু কোনো খোঁজ মেলে না আদ্রিয়ানের। তাই তারা বাধ্য হয়ে রোদেলাকে নিয়ে ঢাকায় আসে, আর এখান থেকেও সার্চ টিম পাঠায় ওখানে আদ্রিয়ানকে খোঁজার জন্য। রোদেলা সেদিন জ্ঞান হারানোর পর পুরো 2 দিন অজ্ঞান ছিল। রাতে রোদেলার জ্ঞান ফিরে। আস্তে আস্তে করে চোখ মেলে তাকায় সে। আশেপাশে ভালোভাবে চোখ বুলিয়ে বুঝতে পারে এটা তার বাসা। সব আস্তে আস্তে তার মনে আসে। রোদেলা উঠে দাঁড়ায়, তারপর গিয়ে রুমের দরজা লাগায়। দরজা লাগিয়ে আয়নার সামনে এসে দাঁড়ায় সে। রোদেলা নিজের 2 হাত সামনে এনে দেখতে লাগে আর বলতে লাগে, এই হাত দিয়ে আমি ওই খুনি বেঈমানকে মেরে ফেলেছি। হ্যাঁ, এই হাত দিয়ে আমি ওকে পাহাড় থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছি। আমি ঠিক কাজ করেছি। বেঈমান খুনিও। আদ্রিয়ান খান আমান একজন খুনি।
আর আজ সে মৃত। হ্যাঁ, আজ থেকে আমার জীবনে তার কোনো অস্তিত্ব নেই। রোদেলা ডুব দিল দুদিন আগে সেই ভয়ঙ্কর অতীতে। রোদেলা আর আদ্রিয়ান চলে আসে পাহাড়ে। এত সুন্দর পাহাড়ি এলাকা যে সেটা বলার মতো না। রোদেলা আশেপাশে তাকিয়ে দেখছে, আদ্রিয়ান ফাঁকে ফাঁকে ওর কিছু ছবি তুলছে। রোদেলা পাহাড়ের এক কোণায় এসে দাঁড়ালো। পাহাড়ের গভীরতা অনেক নিচের, তাকায় যে কারো মাথা চক্কর মারবে। আদ্রিয়ান এসে রোদেলার পাশে দাঁড়ালো। দেখো কত সুন্দর জায়গাটা। হ্যাঁ, অনেক সুন্দর। আচ্ছা আদ্রিয়ান, শুনুন। হ্যাঁ বলো। আমাকে একবার জড়িয়ে ধরে ভালোবাসি বলুন তো। আদ্রিয়ান রোদেলাকে জড়িয়ে ধরে ওর কপালে ঠোঁট চুমু দিয়ে বলে, ভালোবাসি রোদেলা। রোদেলা আদ্রিয়ানের থেকে নিজেকে ছাড়িয়ে নিল। তারপর আদ্রিয়ানের পেছনে এসে দাঁড়ালো। আপনি আমাকে অনেক ভালোবাসেন, তাই না? অনেক ভালোবাসি তোমাকে আমি। মিথ্যে বলেই আদ্রিয়ানকে নিজের সব শক্তি দিয়ে ধাক্কা মারে রোদেলা। আদ্রিয়ান তাল না সামলাতে পেরে একদম পাহাড়ের নিচে পড়ে, কিন্তু একটা থাপ্পড় পাথর ধরে ঝুলতে থাকে। আদ্রিয়ান চোখে অবাক ও কষ্ট দুটোই, আর রোদেলার চোখে ঘৃণা রাগ স্পষ্ট। আদ্রিয়ান ঝুলে থাকা অবস্থায় হেসে দিয়ে বলল, নেশাময়। চুপ, একদম চুপ। এই নামে ডাকার কোনো অধিকার আপনার নেই। আপনার মতো একজন খুনি বিশ্বাসঘাতককে আমি ভালোবেসেছিলাম, এটা ভাবতেই ঘৃণা লাগে। আমি খুনি, বিশ্বাসঘাতক? হ্যাঁ হ্যাঁ, আপনি খুনি। আপনি আমার বাবা মার খুনি। আমার মা বাবাকে মেরে ফেলেছেন আপনি। আপনি কি ভেবেছিলেন আমি কোনোদিন জানতে পারবো না যে আপনি খুন করেছেন ওদের? তুমি এটা কিভাবে বলতে পারলে আমি খুন করেছি মা বাবাকে? আমার কাছে প্রমাণ আছে, আমি প্রমাণ দেখি তবেই বলছি। আমার মা বাবা যেদিন খুন হয় তার আগের দিন রাতে কোথায় ছিলেন আপনি? কি উত্তর নেই? আমি বলছি, কোথায় ছিলেন? আপনি আমার মা বাবার কাছেই ছিলেন। তাদের মেরে পরের দিন সকালে বাসায় এসেছিলেন, আর আমাকে নিয়ে ভাইয়ার কাছে গিয়েছিলেন, কারণ আপনি জানতেন কিছু সময়ের মাঝেই খবর আসবে আমার মা বাবার মৃত্যু। সব আপনার পরিকল্পনা ছিল। বিশ্বাস করো নেশাময়, তুমি যা ভাবছো তা সত্যি নয়। আমি ওদের মারিনি নেশাময়। মিথ্যে, সব মিথ্যে। আপনি আমার বিশ্বাস নিয়ে খেলেছেন, আমার ভালোবাসা নিয়ে খেলেছেন। আপনি লিজাকে ব্যবহার করেছেন, তারপর তাকে ছুঁড়ে ফেলে আমাকে ধরেছেন। লিজা? হ্যাঁ, সেই লিজা যাকে আপনি নিজের বিছানায় সাথী বানিয়ে তারপর তাকে ছুঁড়ে ফেলেছেন। আজ সে আপনার সন্তানের মা হতে চলেছে, কিন্তু আপনি তাকে আর তার সন্তানকে অস্বীকার করেছেন। আপনি আমাদের দুই মেয়ের জীবন নিয়ে খেলেছেন। আপনার বেঁচে থাকার কোনো অধিকার নেই আদ্রিয়ান। আপনাকে আমার হাতেই মৃত্যু দিলাম আমি। আপনি সব অন্যায়কারীদের মৃত্যু দেন না, আজ আমিও দিলাম আপনাকে মৃত্যু। ঘৃণা করি আপনাকে আমি। আদ্রিয়ান হাসতে লাগলো আর বলতে লাগলো, তোমার হাতে মৃত্যু আমার এক অমর মৃত্যুবান। তোমার থেকে পাওয়া সবকিছু আমার কাছে ভালোবাসা। আমার ভালোবাসার কম ছিল, তাই তো আজ তুমি আমাকে বিশ্বাস করনি। তবে আমি ভেবেছিলাম তুমি আমাকে বিশ্বাস করবে। আমি জানতাম তুমি আমাকে মেরে ফেলবে, কিন্তু বিশ্বাস করো, ভেবেছিলাম তুমি আমাকে ভালোবাসো, বিশ্বাস করো। কিন্তু না, আমি ভুল। তুমি আমাকে বিশ্বাস করনি। সত্যি আমি আজ হেরে গেছি। তোমার থেকে পাওয়া মৃত্যুবান আমাকে আজ বুঝিয়ে দিল আমার ভালোবাসার ত্রুটি ছিল। তবে আমার মৃত্যু যদি তোমার সুখ বয়ে আনে তবে তাই হোক। আমি হাসি মুখে বরণ করলাম এই অমর মৃত্যুবান। ভালো থাকে নেশাময়, কোনো বিপদ যেন তোমাকে না ছুঁতে পারে। ভালোবাসি নেশাময়, অনেক ভালোবাসি। আমার প্রেমের আসক্তির সমাপ্তি এখানেই শেষ হলো নেশাময়। বিদায়। বলেই আদ্রিয়ান ধরে থাকা পাথরটা ছেড়ে দিল, আর সাথে সাথে হাওয়ার গতিতে পড়ে যাচ্ছে নিচে। আদ্রিয়ান ঠোঁটের কোণায় হাসি, চোখের কোণায় জল। আদ্রিয়ান চোখ বন্ধ করে নিল। চোখের সামনে শুধুই ফুটে উঠছে রোদেলা তার নেশাময়ের মুখ। আহারে ভালোবাসা, আহারে বিশ্বাস। রোদেলা তাকিয়ে আছে পাহাড়ের দিকে, চোখ থেকে বৃষ্টির মতো পানি পড়ছে। সব শেষ হয়ে গেল। মেরে ফেললো সে আদ্রিয়ানকে। সারা জীবনের মতো আদ্রিয়ানকে সে হারিয়ে ফেললো। রোদেলা চিৎকার করে কান্না করতে করতে মাটিতে বসে পড়ল। চিৎকার করে রোদেলা কাঁদছে আর বলছে, কেন এমন করলেন আদ্রিয়ান? কেন আমার বিশ্বাস ভালোবাসা নিয়ে খেললেন? আমি যে আপনাকে ছাড়া বাঁচবো না, কেন আমার সাথে এমন করলেন? আমি যে বেঁচেও মরে গেলাম আদ্রিয়ান।
রোদেলা আর ঠিক থাকতে পারল না, অজ্ঞান হয়ে পড়ে যায় মাটিতে। বর্তমানে রোদেলা চোখ জোড়া আবার ভিজে গেছে। সেদিন হোটেলে রোদেলা পার্সেলে একটা ভিডিও, একটা ফাইল আর চিঠি পেয়েছিল। ভিডিওতে দেখা যাচ্ছিল আদ্রিয়ান রোদেলার বাবা মাকে কিছু একটা খাওয়াচ্ছে, আর সেটা খাওয়ার পরে রোদেলার মা বাবা ছটফট করতে করতে মারা যায়। ভিডিওতে আদ্রিয়ানের পেছনের সাইড শুধু দেখা যাচ্ছিল। রোদেলা এটা দেখে নিজেকে আর সামলাতে পারে না। তারপর সে ফাইলটা হাতে নেয়। সেখান থেকে প্রেগনেন্সির রিপোর্ট, যার রেজাল্ট পজিটিভ। রিপোর্টের নাম লেখা লিজা। রোদেলা চমকে যায়। বাবার নামে জায়গায় লেখা আদ্রিয়ান। এটা দেখে রোদেলা আরও এক ধাপ চমকে যায়। রোদেলা কাঁপা কাঁপা হাতে চিঠিটা খোলে আর পড়তে শুরু করে। রোদেলা, আমি জানি তুমি আমাকে চিনবে না, চেনার কথাও না, তবে আমি তোমাকে চিনি। জানো, তোমার মতো আমিও খুব ভালোবাসতাম আদ্রিয়ানকে, তাই তো ভালোবেসে সব দিয়েছিলাম ওকে। কিন্তু বিনিময়ে কি পেলাম? অপমান আর লাঞ্ছনা ছাড়া কিছুই না। জানো তো, ও যখন আমাকে ছেড়ে তোমার কাছে চলে গেল, নিজেকে খুব অসহায় লাগছিল। বুঝতে পারছিলাম না কি করব। জানো রোদেলা, আমি নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম। তোমাকে কিডন্যাপ করেছিলাম, সব করেছিলাম আদ্রিয়ানের জন্য। জানো, আমি 4 মাসের প্রেগনেন্ট, আর আমার বাচ্চার বাবা তোমার স্বামী আদ্রিয়ান। আমি গিয়েছিলাম বাচ্চার দাবি নিয়ে ওর কাছে, কিন্তু বিনিময়ে ও বলল বাচ্চা মেরে ফেলতে। আমি মা, আমি কিভাবে পারবো আমার সন্তানকে মারতে বলো? তাই তো চলে এসেছি দূরে। আমি চাই তুমি তোমার মা বাবার হত্যার বিচার আর আমার সাথে অন্যায়ের বিচার করো, শাস্তি দাও ওকে। রোদেলা সেদিন ঠিক করে নেয় আদ্রিয়ানকে চরম শাস্তি দেবে সে, আর সেই কাজ রোদেলা করবে। রোদেলা শাওয়ারের নিচে বসে আছে। আদ্রিয়ানকে মেরে সে নিজেও ভেতর ভেতর মরে গেছে। সে কাউকে না তা বলতে পারছে না, কাউকে জানাতে পারে। পরের দিন রিয়া, রাহুল, তুর্য সবাই এসেছে রাফসানদের বাসায়। রিয়া রাহুলের বিয়ে ঠিক হয়েছে, কিন্তু এমন একটা সংবাদ পেয়েও তারাও মর্মাহত। মন, রৌদ্র কি করছে? সকালে তো দেখে আসলাম বারান্দায় বসে আছে একা একা। কত কিছু বললাম, ডাকলাম, কিন্তু কোনো লাভ হয়নি। মুখ দিয়ে একটা শব্দ বের করলো না। এবার চললে তো অসুস্থ হয়ে যাবে। আমি একজন ডাক্তারের সাথে কথা বলেছি, সে বলেছে রোদেলা আদ্রিয়ানের এই নিউজটা মেনে নিতে পারেনি, তাই এভাবে চুপ হয়ে গেছে। আমাদের এখন ওকে যতটা পসিবল শান্ত রাখতে হবে। সব বুঝলাম, এখন রোদেলাকে কিছু খাওয়ানোর প্রয়োজন। হ্যাঁ, আমি খাবার নিয়ে যাচ্ছি। মন রোদেলার রুমে খাবার নিয়ে যায়। রোদেলা একদম চুপ হয়ে গেছে। মন হাজারটা কথা বললেও রোদেলার কোনো রেসপন্স নেই। একটু সময় পর রোদেলা মনকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করে। রোদেলার কান্না শুনে সবাই ওর রুমে আসে। রাফসান এসে রোদেলাকে জড়িয়ে ধরে। রাফসানের চোখে পানি। জীবনটা বোধহয় এমন চাইলেও সে পারবে না তার বোনের কষ্ট দূর করতে। আদ্রিতা অনেক খুশি। সে তার চাচার থেকে জেনেছে তার ভাই বেঁচে আছে, কিন্তু বর্তমানে সে কোথায় আছে সেটা সে জানে না। তাই আদ্রিতা সিডনিতে খোঁজ নিচ্ছে জানার জন্য তার ভাই বর্তমানে কোথায় আছে। খুব তাড়াতাড়ি তার ভাইয়ের সাথে তার দেখা হবে, এই আশায় বুক বাঁধছে তার। 1 মাস পর আদ্রিয়ান চলে গেছে। 1 মাস হয়ে গেছে। এই 1 মাসে কোনো কিছু বদলায়নি। রোদেলা আগের মতোই আছে, একদম চুপ। কখনো চিৎকার করে কান্না করে, তো কখনো নিজে নিজে কিছু বিড়বিড় করে। রাফসানরা সবাই এটা দেখে নীরবে কষ্ট পাওয়া ছাড়া কিছুই করতে পারে না। আজকে রাফসান আর মনের ঘরে বিয়ে হচ্ছে। যদিও মনের এখন ইচ্ছা ছিল না, কিন্তু আশেপাশের লোকজন তাকে আর রাফসানকে নিয়ে কথা রটাচ্ছে, তাই বিয়েটা করতে হচ্ছে। এখন একদম সাধারণভাবে কাজী ডেকে বিয়ে পড়ানো হলো ওদের, আর রেজিস্ট্রি পেপারে সাইন করানো হলো ওদের। রোদেলা দরজার পাশে দাঁড়িয়ে সবটা দেখছিল। রাফসান মন কত ওদের কাছে আসতে বলল, কিন্তু রোদেলা ওখানেই দাঁড়িয়েছিল। কিছু সময়ের মাঝে রোদেলা সেন্সলেস হয়ে পড়ে যায়। সবাই সেটা দেখে ঘাবড়ে যায়। আরাব রোদেলাকে সোফায় শুয়ে দিয়ে ওকে চেক করতে লাগে। কিছুক্ষণ পর আরাব সবার দিকে তাকিয়ে বলে, শি ইজ প্রেগন্যান্ট। সবাই কথাটা শুনে থমকে যায়। তুমি কি শিওর? হ্যাঁ, তাও কিছু টেস্ট করতে হবে। ভাবি, আপনি রোদেলাকে নিয়ে হাসপাতালে আসেন, আমি যাচ্ছি আগে। আচ্ছা। রোদেলার জ্ঞান ফিরলে মনোকে নিয়ে হাসপাতালে যায়। আরাফ কিছু টেস্ট করিয়ে নেয়। রিপোর্ট আসবে কালকে। রোদেলার রিপোর্ট হাতে নিয়ে বসে আছে রাফসান। রোদেলা আসলে 3 মাসে প্রেগনেন্ট, মানে আদ্রিয়ান মারা যাওয়ার আগে সে প্রেগনেন্ট করছিল।
তখন কি হবে? রোদ কি এই অবস্থায় এই বাচ্চা ক্যারি করতে পারবে? ডাক্তার তো বললো পারবে, ওকে জাস্ট একটু খুশি রাখতে হবে, টেনশন ফ্রি রাখতে হবে। হ্যাঁ আসছি তো, আমরা তো পুরো খেয়াল রাখবো। হ্যাঁ, এই বাচ্চাটাও রোদেলা, এখন আমাদের দায়িত্ব। সবাই এই কথাই সহমত জানায়। আদ্রিয়ানের মারা যাওয়ার পর সাইমন এসে আদ্রিয়ানের রোদেলার জন্য যা যা করে রেখে গেছে সব ওকে বুঝিয়ে দিয়ে গেছে। সাইমন চলে যাচ্ছে সিডনি, যাওয়ার আগে দেখা করে গেছে রাফসানদের সাথে। রোদেলা নিজের রুমে বসে আছে, যাকে সে মেরে ফেললেও আজ তার অস্তিত্বকেই নিজের মাঝে ধারণ করছে। হায় আফসোস, তার বাচ্চাটা জন্মের পর তার বাবাকে দেখতে পারবে না। রোদেলা নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছে। এক হাতে ওয়াইনের গ্লাস আর আরেক হাতে সিগারেট নিয়ে বসে আছে লিজা আর মিস্টার আশরাফ। আজ তাদের মুখে বিজয়ের হাসি। ফাইনালি আমাদের পথে কাটা সরে গেছে। একদম, অনেক শান্তি লাগছে এখন। বেচারি বোকা রোদেলা। হ্যাঁ, আমাদের কথা শুনে বিশ্বাস করে মেরে দিল আদ্রিয়ানকে। হ্যাঁ, বোকা একটা। না জেনে রোদেলা যে শাস্তি আদ্রিয়ানকে দিল, তার পরিণাম কি হবে? রোদেলা কি কোনোদিনও জানতে পারবে আসল সত্যিটা?